গুড মর্নিং। আজকের সকালটা একটু অন্যরকম। তার কারণ আজকে যেভাবে বসে আছি আমি, তার ঠিক 6 মাস আগে যদি ফিরে তাকাই, ঠিক এইখানে আমিই ছিলাম। শুধু সেই আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য কোথায় বলো তো? আজ আছে আমার হাতে শাখা পোলা, আর কপালে আছে সিঁদুর। ব্যাস, আমি কারোর জীবন সঙ্গিনী, আমি কারোর ঘরের ঘরণী, এতটুকুনি। কেমন আছো তোমরা? আমি বেশ ভালোই আছি। এরকম একটা ভিডিও আগেও করেছি, সেই ভিডিওতে তোমরা আমাকে অনেক স্নেহ করেছো। সেই স্নেহর লোভে আমি আবারও একটা ভিডিও দিচ্ছি। যদিও বা এই ভিডিও দেওয়া আমার নেশা না, আমার নেশা হলো তোমরা যে স্নেহ ভালোবাসাটা আমায় দিচ্ছ, এটাই আমি পেতে চাই সারাটা জীবন। সেই লোভেই ভিডিওগুলো দেওয়া। যাই হোক, আজকে একটা বিষয় ভীষণ রকমভাবে আমি উপলব্ধি করেছি, জানো কি বলো তো? এই যে ছোট্টবেলায় মা একটা কথা বলতো না, প্রত্যেকটা ঘরের মারাই বলে যে মেয়েদের বাবার বাড়ি সব না, মেয়েদেরকে যেতে হবে শ্বশুর বাড়িতে, সেটাই তাদের আসল ঘর। আজকে যখন আমি ভিডিও করছি, তার আগে আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে এই ঘরটাকেই আমি কত সুন্দর করে সাজিয়েছি নিজের মতো করে। কোথায় কি থাকবে, কেমনভাবে থাকবে, কি কালার হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখো, এই জিনিসগুলো বেশি দিন কিন্তু আমি ভোগ করতে পারিনি। আমাকে এর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়েছে। আমি জানি এই ঘরটা আমাকে ভীষণ রকমভাবে মিস করে। আমিও এই বাড়িটাকে, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভীষণ রকমভাবে মিস করি। আমার মতো হয়তো আমার অনেক দিদি বোনরা আছে যারা এইভাবে মিস করে, কিন্তু করেও লাভ হয় না, কারণ মেয়েদের জীবনটাই এরকম। হ্যাঁ, শ্বশুরবাড়ি যাওয়া হয়, শ্বশুর বাড়িটাকে আপন করে নেওয়া হয়, সারাটা জীবনই কম্প্রোমাইজের মধ্যে দিয়ে চলে যেতে হয়। সবার সঙ্গে কম্প্রোমাইজ না, অ্যাটলিস্ট স্যাক্রিফাইস, দুটোই। তো আমার মনে হয় কি জানো, যে প্রত্যেকটা মেয়েকে না নিজের পায়ে দাঁড়ানো উচিত, স্বাবলম্বী হওয়া উচিত। হ্যাঁ, কথাটা যতটা সহজ, করে দেখানো অতটা সহজ না, অনেকটাই কঠিন, আমি মানছি। কিন্তু এই কঠিন জিনিসটাকে যদি একবার সম্ভব করে দেখানো যায় না, তাহলে দেখবে সেই মানুষটা বা সেই মানুষটার আশেপাশে যারা মানুষ থাকবে তারা তাকে ভীষণ রকমভাবে সম্মান করবে, আলাদা রকমভাবে একটা অন্য রকম চোখে দেখবে। কিন্তু হ্যাঁ, এটা করা এতটাও সহজ না। একটা মেয়েকে যদি এই কাজটা করতে হয়, ডেফিনেটলি হয়তো কত পার্সেন্ট, আমি বলি 100%-এর মধ্যে 80% মেয়েদের হাজবেন্ড বা তার ফ্যামিলির কখনই তাকে সাপোর্ট করবে না, কারণ সে একটা মেয়ে। তার কম 20%-এর মধ্যে হয়তো করতে পারে, 15% হয় নর্মাল মেয়েরা, আর তার মধ্যে হয়তো 5% বিবাহিত মেয়েরা, তাদের হাজবেন্ডরা। আমি ভুলও হতে পারি, আমার কথার মধ্যে ভুলও থাকতে পারে, আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, তোমরা একটু বুঝে নিও। আজ আমি রান্না করব একটু চিকেন। বাড়িতে চিকেন রান্না আমি মাঝে মাঝে করি, বাবাও করে। উনানে রান্না করবো, আমি ঠিক উনুনটা ধরাতে পারি না, ওই জন্য বাবা এসেছিলো আমাকে হেল্প করার জন্য। আমার সব থেকে বেশি ভালো লাগে উনুনের রান্না খেতে, তাই আজকে আর বেশি কিছু না ভেবে চলে এসেছি উপরে রান্না করতে। আর সিঁড়িতে যে কলকাগুলো করা দেখছিলে, ওইগুলো আমার বোন করেছে। একটা সময় আমার ভীষণ রকম ইচ্ছা ছিল আমি একটা মেকআপ আর্টিস্ট হব, কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হয়নি। কারণ এই যে আমাদের একটা দরিদ্র সংসার, গরিবের সংসারে এত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে একটা মেয়েকে মেকআপ আর্টিস্ট বানানো তখনকার সময় একটু বোকা বোকা ছিল। কারণ কি, মেয়েকে মেকআপ আর্টিস্ট বানাবো, মেয়ে ক টাকাই বা রোজগার করে এনে দেবে? যদি মেয়েকে টাকা দিই, যদি টাকাগুলো আমাদের সব নষ্ট হয়ে যায়, তার বিনিময়ে যদি কিছুই না হয়, ও তো বাচ্চা মেয়ে, ওর কথায় কান দিও না। ব্যাপারটা ঠিক এরকমই ছিল। তাই আর সেই স্বপ্নটা পূর্ণতা পায়নি। তবে হ্যাঁ, ওই
আমি জানি না কেন কিভাবে কি হয়ে গেল, আজ হয়তো ভিডিও জন্য আমি এখানে। তবে হ্যাঁ, কোনো দিনও যদি সম্ভব হয় আমি একটাবার চেষ্টা করব আমার সেই ছোট্টবেলার স্বপ্নটাকে পূর্ণতা দেওয়ার জন্য। এতে কে খুশি হবে আমি জানি না, তবে সেই ছোট্ট একটা সুপ্রিয়া যেটা আমি ছিলাম সে অনেক খুশি হবে। বাই দেবে, এত কিছু বলে ফেললাম, তার মধ্যে দেখো খাওয়া দাওয়া শুরু করে ফেললাম, রান্না কমপ্লিট। আমি আর বোন সত্যি অনেক মিস করি। জানি না আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগবে কি না লাগবে, তবে কেমন জানি না ভীষণ একটা একা লাগছে, কেমন একটা অন্যরকম লাগছে। ভিডিওটা এডিট করার পর ভয়েসগুলো যখন দিচ্ছি আমি, আমার অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করার পর আর কি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ এটা আমার ছোট্টবেলার অভ্যাস। মা খেলতে যেতে খুব একটা বেশি দিত না দুপুরে, ওই মায়ের পাশেই ঘুম পাড়িয়ে রাখতো। সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে, সারা জীবন হয়তো থাকবে ভাত খাওয়ার পর একটু রেস্ট নেওয়া। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করব। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে যেও। খাওয়ার পর একটু বায়না করেছিলাম বোনের কাছে মিষ্টি খাবো, সেটাই এনে দিয়েছে। তবে আমি এক্সপেকটেশন রেখেছিলাম বোনও আমার পাশে শোবে, কিন্তু না, ওর চোখে ঘুম নেই, তাইও চলে গেল। যাই হোক, টাটা, ভালো থেকো সবাই।